করি হযরত মুসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছেন। আমরা জানি মুসা আলাইহিস সালামের হাতে সবসময় একটা আশাবাদী লাঠি থাকতো। তো একটা পাথর দেখে সেই পাথরের গায়ে আঘাত করার সঙ্গে সঙ্গে দেখলো তার ভিতরে একটা বৃদ্ধ মানুষ বার হয়েছে, জিকির আজগার করছে, হাতে তসবিহ। তো জিজ্ঞেস করছে যে আপনি কত বছর ধরে ইবাদত বন্দি করছেন? বলছে 500 বছর, আরো বেশি হবে। তাই 500 বছর, আর আমাদের বয়স খুব দেরি পর্যন্ত 180-85 বছর। কিন্তু আমার কিতাবের মধ্যে এটাও এসেছে যে শেষ জামানার উম্মতিরা সর্বপ্রথম আল্লাহর সোনার জান্নাতে যাবে। আবার জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহর কাছে বললেন যে রব্বুল আলামিন, আল্লাহ কিতাবের মধ্যে তো এই বলেছি এই ব্যক্তি 500 বছর বয়স ধরে ইবাদত বন্দি করছে, কিন্তু শেষ জামানার নবীর উম্মতিরা তারা তো 100 বছর পাবে না। তাই 500 বছর ইবাদত করা আর 100 বছর ইবাদত করা সমান তো হতে পারে না। তাহলে তারা কেমন ভাবে আগে জান্নাতে যেতে পারে? আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করলেন, সূরা জিলজালাইন নাম সান্না ফি লাইলাতুল কদর। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে বলেছেন যে এই শেষ জামানার উম্মতির জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা রাত রেখে দিয়েছি, সেই রাতটা যারা ইবাদত বন্দি করে তা পয়গম্বর সাল্লাল্লাহু উম্মতরা তারা হাজার বছর হাজার মাস ধরে ইবাদত বন্দি করে যে সওয়াব, সেই সওয়াব তাদের আমলনামায় দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কেন এই শেষ জামানার উম্মতিরা কেন তারা আগে জান্নাতে যাবে। এখন যদি আমরা হতভাগা হয়ে যদি আমরা সেই রাতগুলো খেলা তামাশায়, জুয়ার আড্ডায়, মদ পানে, এই বিভিন্ন খেলা যদি আমরা সময়গুলো অতিবাহিত করে দেই, তাহলে আমাদের মধ্যে দুর্ভাগ্য আর কেউ নাই। আমরা কিয়ামতের ময়দানে শেষ জামানার উম্মতি বলে দাবি করবো কিভাবে? আল্লামা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেছেন যে আপনারা উম্মতকে চিনবেন কেমন ভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরিচিত যারা উম্মতি হবে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর 5 ওয়াক্ত নামাজের সময় তারা ওযু করবে, আর এই ওযুর জায়গাগুলো নূর চমকাতে থাকবে। ওই নূর থেকে আমি চিনে নেব আমার উম্মতদের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে নামাজ আমাদের পড়তেই হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কিন্তু আমরা অলসতায় অবহেলায় সময়গুলো নষ্ট করে দিচ্ছি, সেই সময়গুলো কাজে লাগাই না। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বারবার বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। অনেকে জুমার রাতে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। সামনে রমজান মুবারক মাস, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রেখে দিয়ে যেন রমজান মাসের 1 মাস রোজা আদায় করার তৌফিক যেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন থেকে যেন আল্লাহ আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা সেই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের সাথে দাঁড়িয়ে একটু সালাতু ওয়াস সালামের তোফা পেশ করব। আমরা সকলে উঠে দাঁড়াই, ইয়া নবী
আমরা সকলে একবার তওবা ইস্তিগফারের পথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم. আমরা দোয়ায় শুরু করছি। যারা দোয়া শরীক করতে চান দোয়া শরীক করলাম। ফাতিহা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا الله أمرك يبزل গুনাহগার খাতাদার সিয়াদার আল্লাহ গুনাহ বুঝামাতায় জেলিয়ে আল্লাহ দুনিয়ার কোনো বাদশার কাছে নাই
ইবাদত কবুল করে নিন। আমার মা বোনেরা, আল্লাহ আপনার মহামূল্যবান কোরআন খতম করে কেউ বা আপনার জন্য, কেউ বা দাদাদের জন্য, কেউ বা শাশুড়ি শ্বশুরের জন্য, আল্লাহ কেউ বা পরিবার সন্তানদের জন্য, কেউ বা নিজের স্বামীর জন্য, আল্লাহ কোরআন শরীফকে খতম করে দোয়ার জন্য বলেছে। আল্লাহ আল্লাহ তাদের পড়াকে আল্লাহ আপনার দরবারে আপনি কবুল করে নিন। আল্লাহর সওয়াব শারগ্রাফে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজ মোবারকে সালাত পৌঁছে দিন। আল্লাহ রাসূলের পাশে শুয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ হযরত আবু বকর এবং সাহাবা ছিলেন আল্লাহ, যার কথা আল্লাহ আপনার হাবিব জানিয়েছেন। হে বিশ্ববাসীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সারা বিশ্বের মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সুবহান পৌঁছে দিন। পাশে শুয়ে আছে তোমার ফারুক, যে ওমর ফারুক তো আর নেই। আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। মাথা কাটতে গিয়ে নিজে এমন ধর্ম গ্রহণ করেছিলেন, আল্লাহ এমন কলেমা পড়েছিলেন, এমন কোরআন বিশ্বাসী হয়েছিলেন, আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনার হাবিবের এত মাহবুব বান্দা হয়েছেন, যার জায়গাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে হয়েছে। আল্লাহ শিবরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা আমাকে দুরুবাকে সব মুসলিম আল্লাহ জান্নাতুল মুআল্লা শিয়াজের মায়েশা মাসিমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল যখন ইসলাম ধর্ম প্রচারের জন্য যান, তিনি যত রাত্রিতে ফিরে আসেন না কেন, একবারের বেশি দ্বিতীয়বার ডাক দিতে হয় না, সঙ্গে সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ডাকে সাড়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, বিবি খাদিজা তুমি কি ঘুমাও না? আমি একবারের বেশি দ্বিতীয়বার ডাক দিতে হয় না, তুমি আমার ডাকে সাড়া দাও, লাব্বাইক বলো। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলাম ধর্ম প্রচারের জন্য কাফের বেঈমানদের কাছে যান, তারা আপনাকে মেরে রক্তাক্ত করে দেয়, আপনি বেহুশ হয়ে পড়ে যান, আর এই অবস্থায় বাড়ি এসে বারবার খাদিজা খাদিজা বলে ডাকবেন, আমি ঘুমিয়ে থাকবো, আল্লাহ কোনো সন্তুষ্ট হয়ে যাবে। এই কারণে আমি সারা রাত হেরান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আল্লাহ রাসূল মা খাদিজা বলে ডাক দেবে, আমি লাব্বাইক বলবো। সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রূপাকে সব পৌঁছে দেয়। মক্কা শরীফ, মদিনা শরীফে যত আপনার মাহবুব বান্দা ছিল, আল্লাহ আপনাকে সাড়া দিয়েছিল, প্রত্যেকের রূপাকে সব পৌঁছে দেয়। আল্লাহর বাণীর যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের চাচা শুয়ে আছে 70 জন সাহাবা নিয়ে। আবু জাহেল রাদিয়াল্লাহু শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেছে, আমার চাচাকে জান্নাতুল বাকিতে নিয়ে চলো। ওই সময় যে ওহদ পাহাড় জবান খুলে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ যেন আমি ওহর পার আমাকে ওই জায়গায় থেকে নিয়ে যেতে হবে আল্লাহ সেই অবস্থাকে আল্লাহ তাআলা পাকে সবটুকু পৌঁছে দেন আল্লাহ আমরা বহু কষ্ট করে ইসলাম ধর্ম পেয়েছি আল্লাহ আমরা জানি আল্লাহ আল্লাহ আপনার বড় আইনে মৌসাবা তারা জানতেন যুদ্ধে গেলে আমি আর ফিরে আসবো না আমার সন্তানদেরকে আমি এতিম করে দেব নিজের স্ত্রীদেরকে বিধবা করে দেব জানা সত্ত্বেও আল্লাহ এই ইসলাম ধর্মকে জিন্দা রাখার জন্য প্রতিষ্ঠা রাখার জন্য আল্লাহ আপনার রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ Allah se şuara gratulu pagi sobru bosede Allah Allah se şuara gratulu pagi sobru bosede jamge bodol jamge karbala jamge sepir Allah joto jamge jala şustu şuara gratulu pagi sobru bosede Rabbul alamin Allah tamam awliya gratulu pagi sobru bosede आसर अल्लाह रब्बुल अब्दुल कादिर सिलानी अल बगदादी रहमतुल्लाह के स्वाबु से दिन अल्लाह मुसद्दद अल फैसाली रहमतुल्लाह रूपा के स्वाबु से दिन अल्लाह যার জন্য কার নিজে চলে এসেছিল আজ আমাকে দোয়া করো আল্লাহ সে মুসদ্দদ আল ফैसाली रहमतुল্লাह के स्वाबु से दिन उद्दीन काजी रहमतुल्लाह के स्वाबु से दिन निजामुद्दीन औलिया रहमतुल्लाह के स्वाबु से दिन हरे मारे शाह रहमतुल्लाह के स्वाबु से दिन अल्लाह मानी तुलाके गंड करे शियासेन सूफी फदाली वैस रहमतुल्लाह के स्वाबु से दिन फुरना के गंड करे शियासेन मुसद्दद ज़ामान शरियत दादा रहमतुल्लाह पास করে যার নুরানি আরম্ভ করছে হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ আপনাদের নেক দোয়া নেক ফায়াজ বরকত আমাদের সকলের জন্য নসিব করেন আল্লাহ কুরবানের জন্য যত আপনার মাহবুব বান্দাদের আল্লাহ আপনাদের সাথে প্রত্যেক রূপাকে সব وجد الله رحمه রূপাকে সব পৌঁছে দিন আল্লাহ জানি জঙ্গলে পশু যদি আমাদেরকে সুযোগ পায় আমাদেরকে ভস্ম করে দেবে কিন্তু আল্লাহ বসিরাটে জমিনে আল্লাহ আপন মানুষ আছে আল্লাহ আপনার জঙ্গলের পশুকে চেপে চেপে আল্লাহ দিনের দাওয়াত দিয়েছে আল্লাহ তাদের রূপাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ হাওয়ার জমিনে আল্লাহ মামলের জমিনে ফজরের জমিনে কালিয়ের জমিনে যত আপনার মাহবুব বান্দা বান্দীরা আল্লাহ আপনাকে সারা দিয়ে চলেছে প্রত্যেকের রূপাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ আমাদের মধ্যে বড় আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন দাদা দাদি নানি মাতৃকুল পিতৃকুল শাশুড়ি কুল শ্বশুর কুল আল্লাহ যাদের ওই কবরবাসী খুশি আল্লাহ প্রত্যেক রূপাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ তারা সাতর বাকি নাই আমাদের দিকে তাকিয়ে আছে আর বলতে থাকে আমাদের আত্মীয় স্বজনেরা তোরা বিপদে পড়লে তোদের পাশে তোদের আত্মীয় স্বজন গিয়ে দাঁড়ায় কিন্তু আমরা এমন জায়গায় বিপদে পড়েছি এমন জায়গায় ধরা পড়ে গিয়েছি আমাদের পাশে আর দাবার মতো কেউ নাই আল্লাহ তাদের জন্য কিছু করতে পারেনি মাবুদ আল্লাহ তাহাজ্জুদের টাইমে আল্লাহ সরাত রাত্রিতে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ তাদের মাগফিরাত করে দিন আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আরামের ঘুম করিয়ে দিন অনেক ভাই টাকা পয়সা দিয়েছেন আল্লাহ যে জানিয়ে আল্লাহ টাকা পয়সা দিয়েছে আল্লাহ
প্রত্যেকের নেক মাকসাদকে পূরণ করে দিন আল্লাহ, প্রত্যেকের রুজি রোজগারে বরকত দিবেন, ব্যবসা বাণিজ্য বরকত দিবেন আল্লাহ, হালাল মাল উপার্জন করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদের কুল্লু শাফা নসিব করুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ, বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আমরা মুসলমান আল্লাহ অন্য সম্প্রদায়ের মানুষ যেমন মিলেমিশে বসবাস করছে আল্লাহ, তেমন ভাবে আমাদের বসবাস করার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ আমাদের দুই বাচ্চাদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, চাচাদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আল্লাহ যেমন ভাবে আমরা বসবাস করছি আল্লাহ, আল্লাহ আমাদের তেমন ভাবে বসবাস করার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ, জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ যত রকমের চক্রান্ত চলছে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ বিপদে ফেলার জন্য আল্লাহ, সেই সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমাদের বিশ্বাস আছে আল্লাহ, বিপদের মধ্যে আমরা পড়েছি আল্লাহ, আমরা হাসাকে আপনি ধ্বংস করেছেন আল্লাহ, সাদ্দাতকে ধ্বংস করেছেন আল্লাহ, ফিরআউনকে ধ্বংস করেছেন আল্লাহ। আপনার কাছে এমন এমন পালন ধ্বংস করেছেন, আপনার কাছে কিছু নাই এমন পালনকে ধ্বংস করে আল্লাহ। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমার আপনার মান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রতিবেশীদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ জাযাকুল্লাহ মাশকুরান আল্লাহ, আল্লাহ প্রত্যেকের হাত তুলে আল্লাহ প্রত্যেকের উপরে মাশকুর করে কামনা জায়েজ মাকসাদকে পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ ইয়া হাওয়াল মুশকিলাত, ইয়া হাওয়াল মুশকিলাত আল্লাহ, যে যা সমস্যার মধ্যে বিবাদের মধ্যে আল্লাহ সমস্যা থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ বহু মানুষ দোয়ার জন্য বলেছে, দোয়ার আল্লাহ তাদের জায়েজ মাকসাদকে পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ এরকম তো আমরা কিয়ামত পর্যন্ত করে আপনি যদি কবুল না করেন আল্লাহ, পারে পারে বেকার হয়ে যাবে আল্লাহ, ধ্বংস হয়ে যাবে আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ, আপনার হাবিবের কদম পাকে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ। আপনার রহমান রহিমের মুসলমানদের কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ শেষ হবে দোয়া যাবে আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ সোনার কাবা, সোনার মদিনা আল্লাহ আমাদের সজগকে দেখার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ যতদিন পর্যন্ত আমরা আপনার হাবিবের ওয়াজাইকে সালাম আলাইহি সালাতু ওয়াসসালাম আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া হাবিবাল্লাহ, ততদিন পর্যন্ত আমাদের মৃত্যু দিবেন না আল্লাহ। আল্লাহ যারা গিয়েছেন বারবার যত তৌফিক দান করুন আল্লাহ, যার জন্য নিয়ত করেছেন আল্লাহ তাদের আল্লাহ আসান করে দিন, যাওয়া সহজ করে দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ বহু মানুষ নিয়ত করে গেছেন আল্লাহ, আল্লাহ তাদের নিকটে পূরণ করুন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের তৌফিক দান করুন আল্লাহ। রহমান রহিম আল্লাহ, আপনার সত্তার গফফার নামে ওসিলা করে আল্লাহ, আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ আপনার দরবারে কবুল করুন। লা তাকনাতু বিরহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ অনেক মাহবুব আল্লাহ সুস্থ আল্লাহ, আল্লাহ তাদের সুস্থ দান করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের শরীর সুস্থ রেখে দিন আল্লাহ। রমজান মাসের এক মাস রোজা আদায় করার তৌফিক দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।